চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 30 নম্বর পৃষ্ঠা 3 থেকে আলোচনা করব। এর পূর্বে আমরা বাকি অংশ আলোচনা করেছি, এখন পরের অংশগুলো আলোচনা করব। ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার আগে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত যে সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা। তাহলে প্রাথমিক চিকিৎসাকে এটা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার আসার আগে আসলে সাধারণভাবে মানুষটা যে চিকিৎসাটা দেয় সেটাই হলো কি প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম আছে, এগুলো হলো: প্রথমেই বয়সে বড় বা জরুরি সেবার কারো কাছে সাহায্য চাইতে হবে। 2, নিজেকে দুর্ঘটনামুক্ত রাখতে আহত ব্যক্তিকে সাহায্য করার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করে নিতে হবে। 3, দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে নাড়াচাড়া না করে স্থির রাখতে হবে। 4, আহত ব্যক্তিকে ভরসা দিয়ে তুমি সুস্থ হয়ে যাবে এটা বলে শান্ত রাখতে হবে। এই সাধারণত নিয়মগুলো অনুসরণ করার পর দুর্ঘটনা অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এখানে আছে বিভিন্ন দুর্ঘটনা কি কি ধরনের প্রাথমিক চিকিৎসা নিতে হয়। কাজ: দুর্ঘটনার সাথে সম্পর্কিত প্রাথমিক চিকিৎসা পদ্ধতি শনাক্তকরণ। যা করতে হবে, দেখো হাতের হাড্ডি ভেঙে গেছে তাই প্লাস্টার করা হয়েছে, এরপরে কোনো স্থানে গরমের কারণে কি হয়ে গেছে, পুড়ে গেছে, তাহলে সেখানে পানি ঢালা হচ্ছে। বিদ্যুতের তারের সাথে শক লাগলে লাঠি দিয়ে কি করতে হবে, হাতটা সরিয়ে দিতে হবে। সাপ কামড়ালে যেখানে কামড়িয়েছে তার উপরে একটা গিট দিয়ে দিতে হবে যাতে বিষ রক্তে মিশে না যায়। উপরের চিত্রগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। একটি করে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা নিয়ে দলে আলোচনা করি। 3, প্রতিটি দলের একজন নিজের দলের আলোচনা করা প্রাথমিক চিকিৎসা ভূমিকা অভিনয় করে দেখায়। 4, দলের আলোচনা ও সহপাঠীদের ভূমিকা অভিনয় দেখে নিচের ছক পূরণ করি। দুর্ঘটনার নাম: প্রাথমিক চিকিৎসা, গাছ থেকে পড়া, আগুনের তাপে পড়া, পানিতে ডোবা, সড়ক দুর্ঘটনা, সাপে কাটা। গাছ থেকে পড়ে যাওয়া, তাহলে গাছ থেকে এই যে প্রাথমিক চিকিৎসা আছে, কি চিকিৎসা দিবে সেটা: আঘাতের জায়গায় বরফ লাগাতে হবে। হাড় ভেঙে গেলে কাঠের টুকরো দিয়ে বেঁধে দিয়ে ডাক্তার দেখাতে হবে। তাহলে এটা গাছ থেকে পড়ে গেলে এটা করতে হবে। আগুনে বা তাপে পড়ে গেলে পোড়া জায়গায় অন্তত 10 মিনিট পরিষ্কার পানি ঢালতে হবে। ফোসকা গলানো যাবে না, মানে ফোসকা যদি ফুলে যায় তাহলে সেটা গলাবে না, গলালে সেখানে অনেক বেশি জ্বালা করবে। পানিতে ডোবা, পেটে চাপ দিয়ে পানি বের করতে হবে, এরপর প্রয়োজনে মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিতে হবে। সড়ক দুর্ঘটনার রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরতে হবে। হাড় ভাঙলে স্থির রেখে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটা রোগীকে স্থির রাখতে হবে। ক্ষত স্থানে হৃৎপিণ্ডের নিচে রাখতে হবে এবং ক্ষত স্থানে কিছুটা উপরে দড়ি বা কাপড় দিয়ে হালকা করে বাঁধতে হবে। তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম। সারসংক্ষেপ: দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলে তা ওই ব্যক্তির জীবনহানির সম্ভাবনা কমিয়ে দেয়। তাই আমাদের সরাসরি কিছু প্রাথমিক চিকিৎসা জানা দরকার। দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আরও কিছু জানি। 1, গাছ থেকে পড়ে বা খেলতে গিয়ে বা অন্য কোনোভাবে আঘাত পেলে সঙ্গে সঙ্গে আঘাতের জায়গায় বরফ লাগাতে হয়। এইসব দুর্ঘটনায় কোনোভাবে হাড় ভেঙে বা মচকে গেলে ভাঙা হাড়ের নিচে একটা কাঠের টুকরা সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। শরীরের কোনো জায়গায় কেটে গেলে তা প্রথমে তুলা ও জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। তারপর ওই জায়গায় তুলা ও পাতলা কাপড় দিয়ে বেঁধে রক্তপাত বন্ধ করতে হবে। এরপরে আছে আগুনে পুড়ে গেলে পোড়া জায়গায় 10 মিনিট পরিষ্কার পানি স্বাভাবিক তাপমাত্রায় ঢালতে হবে। তারপর ক্ষত স্থানে তেল বা ক্রিম লাগাতে হবে। কোনোভাবেই যেন ফোসকা না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। ফোসকা পড়ে গেলে তা কখনোই গলানো যাবে না। কারো বৈদ্যুতিক শক লাগলে প্রথমেই তাকে বিদ্যুতের উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে। মেইন সুইচ বন্ধ বা বৈদ্যুতিক ফ্ল্যাগ খুলে এটা করতে হয়। এই কাজে শুকনো কাঠ বা বাঁশ ব্যবহার করা হয়। প্লাস্টিকের মাদুর, কাঠের টুকরা, মোটা কাগজ, চটের বস্তা উপর দিয়ে এই কাজটি করতে হয়। এই সময় কোনো বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে ধরা বা ছোঁয়া যাবে না, এতে উদ্ধারকারীও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়বে। রোগীর শ্বাস প্রশ্বাস, নাড়ির স্পন্দন ও ক্ষত পরীক্ষা করে লক্ষণ অনুযায়ী ডাক্তারের কাছে না নেওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। এরপরে সাপে কাটা ব্যক্তিকে যথাসম্ভব নাড়াচাড়া না করে স্থির রাখতে হবে। কাটার ক্ষত স্থান বুকের উচ্চতা থেকে নিচু রাখা জরুরি। কাটা জায়গার একটু উপরে কাপড় বা ফিতা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপরে
কেউ পানিতে ডুবে গেলে ওই ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করে তার শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। এই জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। এগুলো হলো পানি থেকে তুলে আনা রোগীকে চিৎ করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করে নিতে হবে, যেমন এখানে দিচ্ছে। এরপর ডানের ছবির মতো থুতুনি উঁচু করে দিতে হবে, যেমন এরকম করে উঁচু করে দিতে হবে। এখন রোগীকে নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে তার বুক ফুলে না ওঠা পর্যন্ত ফু দিয়ে যেতে হবে, মানে একেবারে জোরে জোরে ফু দিতে হবে। তবে মাঝে মাঝে তাকে শ্বাস ছাড়ার সুযোগ ও সময় দেওয়ার জন্য মুখ সরিয়ে নিতে হয়। রোগীর বুক কিছুক্ষণের মধ্যে ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে আবারও ফু দিতে হবে। এরপর ডানে দেওয়া ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত রেখে 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। এই সময় বুকের উচ্চতা যেন 1 থেকে 1/3 নেমে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়া ও চিকিৎসকের কাছে না নেওয়া পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ দেওয়া চালিয়ে যেতে হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবশ্যই যে কোনো ধরনের দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। 4. বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ। স্বাস্থ্য বিষয়ক কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞের সাথে পরামর্শের ক্ষেত্র চিহ্নিতকরণ যা করতে হবে, কী ধরনের আকস্মিক অসুস্থতা হতে পারে তা নিয়ে দলে আলোচনা করি। 2. এই লক্ষণগুলো দেখা গেলে কোন ধরনের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তা লিখি। লক্ষণ: বিশেষজ্ঞের ধরন, যেমন বুকে ব্যথা ও চাপ অনুভব করা, শ্বাসকষ্ট ও ঘাম হওয়া, এগুলো হলো হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আমরা যদি ছকটা একটু দেখি, টেবিল অনুযায়ী যদি দেখি, বুকে ব্যথার জন্য আমরা দেখলাম যে কি হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে বলেছে। হঠাৎ হাত পা অবশ হয়ে যাওয়া বা কথা জড়িয়ে যাওয়া, এগুলোর জন্য দেখানো হবে নিউরোলজিস্টকে দেখাতে হবে। হাড় ভেঙে যাওয়া বা তীব্র ব্যথা, অর্থোপেডিক বিশেষজ্ঞকে দেখাতে হবে। গভীর কাটা বা অতিরিক্ত রক্তপাত, এটার জন্য সার্জনকে দেখাতে হবে। মাথায় আঘাত লেগে অজ্ঞান হওয়া, এটা দেখাতে হবে নিউরোলজিস্টকে। তো এই যে বক্সটা আছে এখান থেকে সুন্দর করে পূরণ করে ফেলবে, আশা করি তোমরা পারবে। সারসংক্ষেপ: দুর্ঘটনা বা আকস্মিক রোগ দেখা দিলে যে কোনো ক্ষেত্রেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। দুর্ঘটনা ছাড়া কোনো সুস্থ ব্যক্তি হঠাৎ অসুস্থ বোধ করলেও সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। বিশেষজ্ঞদের সাথে পরামর্শ বিষয়ে আরও কিছু জানি। পূর্ববর্তী অধ্যায়ে আমরা বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে জেনেছি। দুর্ঘটনা যেমন হঠাৎ করে ঘটে, তেমনি কিছু কিছু রোগও হঠাৎ করে প্রকাশ পায়। দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতা উভয় ক্ষেত্রে চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আর কিছু কিছু আকস্মিক রোগের লক্ষণ সম্পর্কে জেনে রাখতে পারি, যা আমাদের দ্রুত চিকিৎসা নিতে সাহায্য করবে। হঠাৎ অজ্ঞান হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য জ্ঞান না ফিরলে নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। বুকের বাম পাশে ব্যথা, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, সহজে হাঁপিয়ে যাওয়া, ঘাম হলে হৃদরোগের বিশেষজ্ঞের কাছে যেতে পারি। হঠাৎ করে কথা জড়িয়ে গেলে, মুখ বেঁকে গেলে বা মানুষ চিনতে না পারলে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তো এখান থেকে তোমরা জেনে নিয়েছো কোথায় কোথায় যেতে হবে কোনটার ক্ষেত্রে।